আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। অর্থোগোনালিটি অফ হার্মাইট পলিনোমিয়াল। এই সূত্রটি আমাদের পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, এটি পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে। তো চলুন আজকে আমরা এর প্রমাণটা কীভাবে সহজে করা যায় সেটা দেখে আসি। তো আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমীকরণ, জেনারেটিং ফাংশন অফ হার্মাইট পলিনোমিয়াল। আমরা এখানে দুইটি চলক ব্যবহার করেছি, একটা হলো টি এম আর একটা হলো এস এন। প্রথমে আমরা টি ব্যবহার করেছি এবং এর জন্য এম ব্যবহার করেছি। পরের লাইনে আমরা এস ব্যবহার করেছি, টু দি পাওয়ার এন ব্যবহার করেছি। এম এর জন্য এম ফ্যাক্টোরিয়াল, এন এর জন্য এন ফ্যাক্টোরিয়াল। আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখলে এই দুটি লাইন সহজেই লিখতে পারবেন। 1 ও 2 গুণ করে পাই, এখানে আমাদের 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। আমরা যদি গুণ করি তাহলে আমরা এটা সরাসরি লিখে দেওয়া হয়েছে। পরের লাইনে আমরা এই দুইটা যোগ করে ফেলেছি এবং সামেশনগুলো একসাথে দিয়েছি। সবগুলো আমরা গুছিয়ে একসাথে লিখতে পেরেছি, যেগুলো আমরা সহজেই লিখতে পারি। টু দি পাওয়ার এম, এস এন, এম ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল, এইচ এম, এইচ এন। আশা করি আপনারা খেয়াল রাখবেন। এর পরের লাইনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, টি ইনভার্স এক্স স্কোয়ার দ্বারা গুণ করে এক্স এর সাপেক্ষে ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সীমায় ইন্টিগ্রেশন করতে হবে। তো আমাদের সামেশনগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম এবং ধ্রুবকগুলো আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম। ভিতরে আমরা যেহেতু এক্স এর সাপেক্ষে করছি সেজন্য এক্স এর পদগুলো আমরা ভিতরে রাখলাম। তাহলে আমরা এখানে পরের লাইনে দেখতে পাচ্ছি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে এই অংশটা, এই ইনভার্সের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি খেয়াল করি, গুণ করার ফলে আমাদের এখানে এই লাইনটি আমরা একটি আমাদের নোট খাতা থেকে দেখে আসি। আমরা যদি গুণ করার ফলে ইনভার্স এক্স গুণ করার ফলে আমরা এটা যোগ্য হয়েছে এবং এই অংশটা আমাদের আগে থেকেই ছিল, 2tx মাইনাস টি স্কোয়ার প্লাস 2sx মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমাদের 2tx 2sx থেকে আমরা যে কাজটা করেছি আমরা এই অংশে সেটা দেখব। আমরা 2x কমন নিয়ে t প্লাস এক্স লিখেছি এবং টি স্কোয়ার এস স্কোয়ার, এটার সাথে আমরা একটা সূত্রে ফেলানোর জন্য 2tx এই অংশটা আমরা লিখেছি, মাইনাস 2tx দিয়েছি, মাইনাস 2txকে আবার ব্যালেন্স রাখার জন্য প্লাস 2tx লিখে দিয়েছি। এর ফলে আমরা মাইনাস কমন নেওয়ার ফলে এটা আমাদের এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্রে পরিণত হয়েছে এবং এটা আলাদা থেকে যাচ্ছে। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করেছি, প্লাস 2tx আলাদা আছে। মাইনাস কমন নেওয়ার ফলে আমাদের
স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ts আলাদা আছে, এখানে আমাদের মাইনাসটা এই অংশের জন্য কমন আছে। তাহলে আমরা হুবহু এই অংশটা আমাদের এ ইনভার্স এখানে লিখে দিলাম। 2ts কে আমরা যেহেতু এখানে x নেই সেহেতু আমরা এটা ধ্রুবক হিসেবে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসেছি এবং এই অংশটা আমরা এখানে রেখে দিলাম। ঠিক এই অংশটা আমরা এখানে লিখে দিয়েছি 2ts। এখন আমরা এই পুরোটাকে যদি z ধরি তাহলে ই ইনভার্স জেড স্কোয়ার লিখতে পারি। ই ইনভার্স জেড স্কোয়ার ইন্টিগ্রেশন যেহেতু আছে, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি ইনফিনিটি ই ইনভার্স জেড স্কোয়ারকে আমরা মাইনাস পাই দ্বারা লিখতে পারি। সরি, রুট পাই এটা হচ্ছে এটার সূত্র। তাহলে 2ts কে আমরা কীভাবে লিখতে পারি? 2ts এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এটা। এই সূত্রটা আমরা এর আগের অঙ্কে দেখিয়েছি। এখন আমরা আবার একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, 2tx এর জন্য আমরা কিন্তু সামেশন n0 টু ইনফিনিটি এটা আমরা লিখেছি। এই সূত্রটা কীভাবে এসেছে? এই সূত্রটা এসেছে এই অংশ থেকে। e টু দি পাওয়ার m n0 টু ইনফিনিটি m যেটা আছে সেটা থাকবে, টু দি পাওয়ার n হবে এবং নিচে n ফ্যাক্টোরিয়াল হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। সেই সূত্র অনুযায়ী এখানে 2tx ছিল, সেই জন্য পুরোটার উপর n বসেছে। তো আমরা যদি 2ts টু দি পাওয়ার n হয়, তাহলে আমাদের 2 এর উপর n হবে, t এর উপর n হবে, s এর উপর n হবে। সেটাই এখানে ঘটেছে। এখানে x ছিল, x এর উপর n হয়েছে। একইভাবে এখানে 2ts ছিল, 2 এর উপর n হয়েছে, t এর উপর s এর উপর n হয়েছে। মোট কথা এখানে যা আছে তার উপরে কিন্তু n হবে এবং নিচে n ফ্যাক্টোরিয়াল সামেশন n0 টু ইনফিনিটি। তাহলে d টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n এর সহগ সংরক্ষিত করতে হবে। আর পরের লাইনে আমাদেরকে m নট ইকুয়াল n। এই শর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে t টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n আছে। ডান পক্ষে, বাম পক্ষে আমাদের এই লাইনটা আছে। এই যে দেখুন, বাম পক্ষে আমাদের এই লাইনটা ছিল। t টু দি পাওয়ার m s টু দি পাওয়ার n। কিন্তু আমরা ফলাফলে যেটা পেয়েছি সেটাতে আছে t টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n। সেজন্য আমাদের এখানে 0 হবে। আমাদের প্রথম অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে। এর পরের অংশে আমরা যদি খেয়াল করি, আবার সমীকরণ 4 এর উভয় পক্ষে t টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n এর সহগ সমীকৃত করতে হবে যখন m ইকুয়াল n। তাহলে m ইকুয়াল n হওয়াতে আমরা m এর জায়গায় n লিখতে পারছি। যে আমাদের m এর জায়গায় n লেখা হয়েছে এবং আমরা কিন্তু t টু দি পাওয়ার n s টু দি পাওয়ার n এর সহগ হিসেবে 2 ফ্যাক্টোরিয়াল
2 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল যাচ্ছে, তা আমরা কিন্তু লিখতে পারছি রুট। এবং আমরা যেহেতু সহগ সমীকৃত করেছি সেজন্য আমাদের সামেশনগুলো কিন্তু এখানে নেই। তাহলে আমরা এটাকে স্কোয়ার দিয়ে দিলাম যেহেতু দুইটা পদ আছে একই রকম। এবং এখান থেকে n ফ্যাক্টোরিয়ালকে বাদ চলে গেছে, এখানে n ফ্যাক্টোরিয়াল আছে, n ফ্যাক্টোরিয়াল একটা কেটে গেছে এবং আরেকটা n ফ্যাক্টোরিয়াল এখান থেকে এখানে এসেছে। সমীকরণ 5 ও 6 হতে পাই এই অংশটা আমাদের কিন্তু একটু বাড়তি লিখতে হবে। এটা আমাদেরকে একটা ভেরিয়েবল হিসেবে আমরা লিখছি, যেটাতে এটা যদি গামা mn যদি 0 হয়, অর্থাৎ mn যখন সমান হবে না তখন 0 হবে, mn সমান হলে 1 হবে। এবং যদি 1 হয় তাহলে আমরা এই অংশটা লিখতে পারবো।